হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো তোমরা? আশা করছি সকলে ভালোই আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তো তোমাদের সামনে নিয়ে চলে এলাম আরও একটা নতুন ব্লগ। তো দেখতেই পাচ্ছ, মা, শাশুড়ি মা, ছেলে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি। কোথায় বেরিয়ে পড়েছি? চলো আমাদের সঙ্গে সঙ্গে চলো, তোমাদেরকে বলবো যে আমরা কোথায় যাচ্ছি। তো আমরা টোটোতে উঠে পড়েছি। তো আমরা ঘুরতে বেরিয়েছি একটুখানি। তো মা যেহেতু চলে যাবে, সেজন্য মাকে ভাবলাম একটু ঘুরিয়ে আনি। তো আমি ভাবছিলাম কি যে কাছে কোলে কোনো একটা জায়গায় যাব, সেখানে মাকে একটু ঘুরিয়ে আনবো। তো গত বছর আমরা লালবাগে গেছিলাম, বুঝলে, রাধা গোবিন্দ মন্দিরে। তো মাকে দেখানো হয়নি, শাশুড়ি মাকেও দেখানো হয়নি, তাই ভাবলাম চলো, টোটো ভাড়া করেছি যখন, তখন চলো তোমাদেরকে ঘুরিয়ে আনি। তো চলে গেলাম গ্রামের মধ্যে দিয়ে, মাঠের মধ্যে দিয়ে, বাগানের ভেতর দিয়ে রাস্তা। তো অনেকটা রাস্তা অতিক্রম করে তারপরে আমরা চলে গেলাম রাধা গোবিন্দ মন্দিরে। তো ওখানে গিয়ে গত বছর এত ভিড় ছিল, কি বলবো বন্ধুরা, মানে লাইনে দাঁড়াতে হয়েছিল। তো এবার গিয়ে দেখছি পুরো ফাঁকা। এখানে 9টা গরু আছে। 9টা গরুর মধ্যে 3টে গরু দুধ দেয়, আর এখানে প্রসাদ হয়, মানে অমৃত প্রসাদ, মানে মানে অমৃত জাস্ট। তো এখানে যারা যারা লোকালে রয়েছে অনেকেই একবার এসে ভিজিট করে যেতেই পারো, কারণ অনেক সময় হয় কি, খোলা পাওয়া যায় না, ঠাকুরকে দর্শন করা যায় না। কিন্তু আমাদের ভাগ্যটা ভালো ছিল, ঠাকুরকে দর্শনও করেছি, আর ওখানে আরতিও দেখেছি। তারপরে আমরা আরতি টারতি দেখার পর কুপন টুপন, মানে খাবার জন্য, প্রসাদের জন্য কুপন কাটতে হয়, 80 টাকা করে নেয় মাথা পিছু প্রত্যেকের। তারপরে এরপর আমরা বাইরের দিকটা মানে বাইরের দিকটা দেখতে গেলাম। বাইরের দিকটা খুব সুন্দর, আর ভেতর দিক দিয়ে যেতে পারবো না, এই কারণে জুতো পরে কিন্তু যাওয়া যায় না, সেজন্য বাইরের দিক দিয়ে জুতো পরে গেছিলাম। তো এটা হচ্ছে মাধবীকুঞ্জ। মাধবীকুঞ্জটাও খুব সুন্দর দেখতে, এখানে অনেকেই ফটোশ্যুট করে। গত বছর তো ফটোশ্যুট করতেই পারিনি, কারণ এত ভিড় ছিল, মানে জায়গাই পাইনি। তো সমস্ত জায়গাটা খুব সুন্দর। চলো তোমাদেরকে আমি নিয়ে যাচ্ছি একটা জায়গায়, সেটা এই দিক দিয়ে যেতে হবে, ভেতর দিয়েও রাস্তা আছে, কারণ জুতো পরে যাওয়া যাবে না বলে এই দিক দিয়ে যাচ্ছি। তো এইসব জায়গায় কিন্তু সুন্দর ফটোগুলো আসবে। তো আমি কয়েকটা তুলেছি, তোমাদের সঙ্গে শেয়ার করব আস্তে আস্তে। তো এই দরজাটা দেখছো, দিয়ে সামনে দেখছো বিলের সামনেটা, মানে অপোজিটে রয়েছে মতিঝিল পার্ক, নিউ মতিঝিল পার্ক। তো ওপারটা হচ্ছে নিউ মতিঝিল পার্ক, দেখা যাচ্ছে রাস্তাটা, লাস্ট রাস্তাটা। আর এই বিলের ধারটাও খুব সুন্দর। আমি মাকে খুঁজতে খুঁজতে চলে এসেছি, দেখছি শাশুড়ি মা একা একা দাঁড়িয়ে আছে, মা নেই। তো এখানে মা এসে দেখছে বিলের ধারটা বাঁধানো। তো আমরা এখানে এসেও কিন্তু খুব মজা করেছি। চলো তোমাদের সঙ্গে সমস্তটা শেয়ার করব। আর পরিবেশটা অসাধারণ। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই ভিজিট করতে যাবে একবার রাধা গোবিন্দ মন্দির। এই দে ও উঠবে, এবার ও উঠবে। চশমা নেই। এইসব জায়গায় এসে কিন্তু মনটা অনেকটা হালকা হয়ে যায়, অনেকটা ভালো লাগে, আর ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু খুব সুন্দর পেয়ে যায়। তাই এখানে এসেও কিন্তু তোমরা ভিডিও বানিয়ে নিতে পারো। এই এই কোথায় যাচ্ছিস তুই? রাগ করেছো গাইস? ও গাইস, রাগ করেছো গাইস? আরে দেখো তোমরা, ছেলে এসে এখানে কি বাচ্চামিপনা করছে, মানে শুধু বয়সেই বড় হচ্ছে, কিন্তু এখনো বুদ্ধিতে বড় হয়নি। তো এখানে এসে এই সব শুরু করেছে, জামা প্যান্ট। আমি কোথায় চলে এসেছি? তো এখানে এসে দেখো কত সুন্দর, এই যে কাঠকরবি পড়ে আছে, কত সুন্দর লাগছে। এই কাঠকরবিগুলো আমি কুড়াবো। কি করছো মা তুমি? টাটকা, আমি ফুল কুড়াচ্ছি, আর ফুলগুলো হচ্ছে গুজে নেব। এই যে কেমন লাগছে, তো কাঠকরবি পড়ে আছে কি সুন্দর। এই যে মেয়ে কুড়াচ্ছে, আমিও কুড়ালাম, বেশ ভালো লাগছে জায়গাটা এসে। আসলে সচরাচর তো বাইরে বেরোই না, আর বাইরে বেরোলে মনে হয় যে এটা ওটা ভিডিও করেই নি। বাইরেটায় অনেক ঘোরাফেরা করলাম, ফটোশ্যুট করলাম, ভিডিও বানিয়ে নিয়েছি। এরপর হচ্ছে প্রসাদের পালা। প্রথমেই দিয়েছিল পোলাও, আর পোলাওটা খেতে দুর্দান্ত হয়েছিল, জাস্ট অমৃত। তো লাইন দিয়ে আমরা পুরো বসে গেছি সবাই মিলে। প্রসাদে ছিল সাদা ভাত, ডাল, মাছ তরকারি, সোয়াবিন, তারপরে কি যেন, বাঁধাকপি, পায়েস, চাটনি। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম হাজারদুয়ারির উদ্দেশ্যে। এর থেকে বেরোতে বেরোতে অনেক দেরি হয়ে গেছিলো, তাই হাজারদুয়ারি পৌঁছতেও আমাদের দেরি হয়ে গেল। ঢুকেই দেখি অনেক বাস আর গাড়ি, কারণ সবাই কিন্তু ছুটির দিনে পিকনিক করতে এসেছে, ঘুরতে এসেছে।
সেটাই মেয়েকে বলছিলাম টোটোতে বসে যে মা এত বাস কেন, গাড়ি কেন? আমি বলছিলাম এখানে তো একটা পিকনিক স্পট, আর সবাই কিন্তু এটা দর্শন মানে আর এটা মুর্শিদাবাদের একটা দর্শনীয় স্থান, সেই জন্য এখানে অনেক লোকজন আছে, সেটাই বলছিলাম আর কি মেয়েকে। তো চলো আমরা বাজারের মধ্যে দিয়ে যাচ্ছি, এটা ঘোড়ার গাড়ি দেখাচ্ছিলাম যে ঘোড়ার গাড়িতেও চেপেছি আমরা। তো এইবার আর হবে না, কারণ অনেক দেরি হয়ে গেছিলো। তো আমরা ভেতরে ঢুকে গেছি, বাজারের মধ্যে দিয়ে যাচ্ছি, তো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। হাজারদুয়ারির অপোজিটে লঞ্চে একটা হোটেল মতো করেছে, বাইরে থেকে যারা আসে তারা কিন্তু এখানে থাকে, কি সুন্দর না? তো একদিন ইচ্ছে আছে থাকার এখানে, দেখা যাক কবে থাকা যায়। ওইটা তাহলে সাদা কালার, এটা কার বাড়ি? ওটা কি ওই কি যেন সাদা কালারের, ওই সামনে ঢুকলে দেখলাম সাদা কালারের গো, যেটা ঢুকতেই যেখানে ফাইনালি আমরা ঢুকে পড়েছি টিকিট কেটে। এত ভিড়, এত লোকজন, টিকিটে ওখানে লাইন দিতে হয়েছিল। তো সামনে ইমামবাড়া, দেখতেই পাচ্ছ লোক গিজ গিজ করছে, ছুটির দিন মানুষ আরও বেশি ঘুরতে আসে। তো আমরা এখানে দাঁড়িয়ে আছি, তারপরে ঢুকে যাব। অ্যাকচুয়ালি এই জায়গাগুলোতে না একটু গাইড না নিলে হয় না। তো আমি সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করলাম, সিকিউরিটি গার্ড বলল গাইড ভেতরের দিকে অ্যালাউ নেই, আর গাইড দেখতেও পেলাম না। তো চলো আমরা এই যেটুকু জানি আর কি সেটুকু দেখে আসি। ভেতরের কিছু ভিডিও করতে পারবো না, কারণ ক্যামেরাও অ্যালাউ নেই। এবার আর এক জায়গায় যাবো বলে তাড়াতাড়ি করে বেরিয়ে এলাম, বেরোবো বলে যে দুটো জায়গায় দেখা হলো, আর একটা জায়গায় দেখেই যাই, কারণ মা অনেক বছর পর আসছে। তো সেই জন্য বেরিয়ে পড়লাম, কিন্তু সেখানে গিয়ে দেখলাম, মানে আমরা কাটরা মসজিদে ওখানে গেছিলাম, গিয়ে দেখলাম বন্ধ হয়ে গেছে। মানে আমরা 5টায় পৌঁছেছি, তার 5 মিনিট আগেই বন্ধ হয়ে গেছে। কি করব বলো, অগত্যা ফিরে আসতে হলো। তো আসার পথেও তোমাদের সঙ্গে ভিডিওটা করছি। মেয়ে পুরো ঘুমিয়ে গেছে আমার কোলে, আর বেশ ঠান্ডা লাগছে, তো সেই জন্য আমি টুপি টুপি পরিয়ে নিয়েছি, আর সেই জন্য ঠান্ডাটাও লেগে গেছে আমার। সকাল থেকে শরীরটাও খুব খারাপ। এইমাত্র বাড়ি ঢুকলাম, এসে জাস্ট চেঞ্জ করেছি, চেঞ্জ করে একটু খাটে বসেই ভিডিওটা করছি। তো যাই হোক, তোমাদের ভিডিওটা আশা করি ভালো লেগে থাকবে। নেক্সট ভিডিওর জন্য আবার ওয়েট করো, ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দেবে। টাটা।